মনে রাখবেন 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ড তার চরণে দেবেন। আমি বেশি বলবো না, 24টা সেকেন্ড, 24টা সেকেন্ড তুমি তার চরণে দিয়ে দেখো। আমি তোমাকে বলছি 24টা ঘন্টার মধ্যে 24টা সেকেন্ড যদি ভগবানের চরণে তুমি দাও, কিছু হোক আর না হোক, সবার আগে বাঙালি বাড়ির ছেলে হয়ে লুঙ্গি পরার নেশা তোমার চলে যাবে। বাঙালিরা লুঙ্গি পরে না, বাঙালি কি লুঙ্গি পরে কি জন্য? লুঙ্গি হাসেম মিয়া পরবে, শুক্রবার করে যাবে মসজিদে, লুঙ্গি পরবে, পাঞ্জাবি পরবে, টুপি পরবে, যাবে মসজিদে। বাঙালি লুঙ্গি পরবে না, বাঙালি ধুতি পরবে। আর ধুতি যদি না পরতে পারে তাহলে ওইসব 12 মুন্ডা 13 মুন্ডা 14 মুন্ডা কিসব মুন্ডা ফুন্ডা ওইসব পরবে, লুঙ্গি নয়। খুব কষ্ট হলে ধুতিটাকে লুঙ্গির মতো করে দুপাট করে পরবে, তবে লুঙ্গি নয়। আমরা শুনেছি ভগবান নাকি নিজে মুখে স্বীকার করেছেন, ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মই উপবাসে যাই, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় বলে বাঞ্ছা কল্পতরু। আচ্ছা, ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, মোট কথা হলো যে ভক্ত আমায় যা দিয়ে যা দেবে আমি সেটাই গ্রহণ করব। মানে কেউ যদি আমাকে গঙ্গা জল তুলসী পাতা দেয় আমি গ্রহণ করি। আচ্ছা, তাহলে গঙ্গা জল তুলসী পাতা যে ভগবানকে দেয় ভগবান সেটা গ্রহণ করে। আচ্ছা, যার ক্ষমতা নেই সে না হলে গঙ্গা জল তুলসী পাতা দিচ্ছে, যার ক্ষমতা আছে সে কেন গুজিয়া কিনে দিচ্ছে? ব্যাপারটা বুঝতে পারছি না। যার নেই সে চিনি দিল, আর যার আছে সে নকুল দানা দিচ্ছে। নকুল দানা নয়, ওর সব নকল, সব নকল, নকল দানা। হ্যাঁ শোনো, ভগবান আমাদেরকে সবকিছু দিয়ে পাঠিয়েছে। একটা ছোট্ট কথা মনে রাখবে, তোমার বাড়ির ছেলেটাকে তুমি যখন খেতে দাও, তুমি কি এইটুকু থালায় দাও? দাও না। তুমি কি এইটুকু গ্লাসে জল দাও? দাও না। বড় গ্লাসে দাও, বড় থালায় দাও। তাহলে ভগবানের জন্য এইটুকু থালা গ্লাস কেন? হ্যাঁ, লোকে আবার আমাকে বলে, কৃষ্ণবাবু আর বলবেন না, ভগবানের যদি সব হবে সে নিয়ে খেতে পারেনি, সব তো ধরাই যাচ্ছে, নিয়ে খাক না। বাবা যদি ভালোবেসে ছেলেকে সম্পত্তি লিখে দেয়, তাহলে ছেলের কি উচিত নয় বাপটাকে দুবেলা দুমুঠো খেতে দেওয়া? ছেলে কি পাড়ার লোকের কাছে গিয়ে বলবে নাকি বাবারই তো সব, বাবা নিয়ে খেতে পারিনি? ভগবানের সব ভালোবেসে আমাদেরকে দিয়েছে, আমরা তার সন্তান, আমাদের উচিত তাকে দুবেলা দুমুঠো খেতে দেওয়া। মনে রাখবে, ভগবান অর্থ সম্পত্তি ভালো মন্দ খাওয়ার মিষ্টি সন্দেশের কাঙাল নয়, ভগবান ভালোবাসার কাঙাল। যে ভগবানকে যত হৃদয় দিয়ে ভালোবাসে ভগবান তার ঘরের দরজায় গিয়ে দাঁড়ায়। তা যদি না হয় তাহলে কি দুর্যোধনের ঘরের পাশ দিয়ে বিদুরের ঘরে চলে গেছে কলার খোসা চেয়ে খাওয়ার জন্যে? কলার খোসা নয়, বিদুরের ভালোবাসাটা আস্বাদন করতে গিয়েছেন। হ্যাঁ, যারা মূর্খ ব্যক্তি হয়, অবজানন্তে মাং মূঢ়া মানুষিন তনুমাশ্রিতম পরং ভাব মজানন্তে মম ভূত মহেশ্বরম। বোকা মানুষেরা ভগবানকে মনুষ্য জ্ঞান করে, কিন্তু জ্ঞানী ব্যক্তি কোনোদিন ভগবানকে মনুষ্য জ্ঞান করেন না। হ্যাঁ, আমাদের জেলার মানুষ হচ্ছে বিদ্যাসাগর। বিদ্যাসাগরের বন্ধু ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। আর যারা সাহিত্য নিয়ে ঘাটাঘাটি করেন তারা জানেন মাইকেল মধুসূদন দত্ত খুব নেশা করতেন, মানে মদ্যপান করতেন। তো জীবনে এমন অনেক সমস্যায় পড়েছেন, এখানে বিদ্যাসাগর নিজের পকেটের পয়সা দিয়ে এই নিজের বন্ধুকে অনেক বিপদ থেকে বাঁচিয়েছেন। তা বিদ্যাসাগর যে মাইকেল মধুসূদন দত্তের বন্ধু ছিলেন, অনেক সমস্যায় বাঁচিয়েছেন, এই কথাটা একটা মাতাল জানতে পেরেছিল। সেই মাতালটা গিয়ে বিদ্যাসাগরের কাছে হাত বাড়িয়ে বলছে, আমায় কিছু সাহায্য করুন না। বিদ্যাসাগর বললে, সাহায্য করে তোমায় তুমি কি করবে? বলে, আমি একটু মদ খাবো। বিদ্যাসাগর বলে, তুই আমার কাছে টাকা চেয়েছিস মদ খাবি বলে? হ্যাঁ, আমি কোনো মাতালকে সাহায্য করি না। হ্যাঁ, আমি যেন জানি না আর কি। তোমার বন্ধু মধুসূদন দত্ত, ওই যে গল্প টল্প লিখেছে লোকটা দাঁড়িয়ে আছে বড়, ওই লোকটা তো মাতাল, তুমি ওকে পয়সা দিতে পারো আর আমায় দিতে পারো না। বিদ্যাসাগর বলছে, তুমি ঠিক বলেছো ভাই,
আমি মাইকেল মধুসূদন দত্তকে অনেকবার পয়সা দিয়েছি, ও তো নেশা করে পয়সা নষ্ট করে দিয়েছে, আর তুমি সেই অজুহাতে আমার কাছে টাকা চাইতে এলে। আচ্ছা ভাই, একটা কথা বলবো কি, আমার বন্ধু মাইকেল মধুসূদন দত্ত একটা মেঘনাদ বধ কাব্য লিখেছে, তুমি কি লিখে আনতে পারবে? তুমি যদি লিখে আনতে পারো না, আমি কথা দিলাম ওর দুগুণ পয়সা তোমায় আমি দেবো। মনে রাখবেন, জড়জগতের নেশা করে কি করবে? করলে নামের নেশা করো, যে নেশায় পশু পাখি পর্যন্ত বশ হয়ে যায়। হ্যাঁ, এই যে রাত্রিবেলা যখন বাড়ি যাই কলকাতার উপর দিয়ে, অনেক অনেক দিন গেছে, এখন পুলিশে গাড়ি ধরে গাড়ির নাম্বার চেক করে। তা আমি যখন পুলিশের সামনে দাঁড়াই, পুলিশ এসে আমাকে বলে, স্যার আমি বলুন একটা ছবি তুলবো আপনার সঙ্গে। আমি আমি কি আর কোনো এমন কোনো লোক যে আমার সঙ্গে ছবি তুলবেন? বলে না, আসলে কি জানেন, সারা জীবন তো মোবাইলগুলো শুধু চোর ছাড়চোরদের ছবি ভরা, তো একটা ভালো মানুষের ছবি থাক, যে দুঃখের সময় ছবিটা দেখে একটু মনটা ভালো হবে। জীবনে এমন ভাবে নিজেকে তৈরি করবেন যে আপনার পেছনে, আপনি মানুষের পেছনে, মানুষ আপনার পেছনে ছুটে বেড়াবে। যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। হ্যাঁ, আজকে এই যে ওই যে ভাই হলুদ পাঞ্জাবি পরে বসে আছে, ওই যে ওর বাড়িতে আমার থাকার জায়গা হয়েছে, ওই যে পাশে। তো আমাকে বলছে, দাদা আমি গরিব মানুষ, একটু মানিয়েটা নিয়ে নাও। আরে গরিব তো আমিও, গরিব আমরা সবাই, বড় লোককে কেউ বড় লোক নয়। যে কৃষ্ণ ধনে ধনী, যে গৌর প্রেমে ধনী, সেই তো বড় লোক। বড় বাড়ি থাকলেই বড় লোক হওয়া যায়। যে ভগবানকে ভালোবাসলো, ভগবান তাকেও গিয়ে নাম দিয়েছে। যে ভগবানকে ভালোবাসেনি, ভগবান তাকেও গিয়ে নাম দিয়েছে। তফাৎটা কি হলো? যে ভগবানকে ভালোবাসলো, সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করলো, আর যে ভগবানকে ভালোবাসেনি, সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করলো না। ভক্তমণ্ডলী মায়েরা মনে রাখবে, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ঈশ্বর পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। মানুষের জীবনের ইচ্ছে অনেক, আমি বড় লোক হব, বড় বাড়ি করব, বড় গাড়ি কিনবো, অনেক সম্পত্তির মালিক হব, ইচ্ছে হতে পারে আমার, কিন্তু পূরণ করার মালিক সে। যতটুকু পূরণ করতে চাইবে ওইটুকু পূরণ হবে, বাকিটা কিন্তু হবে না। ইচ্ছে অনেক হতে পারে। হ্যাঁ, ঠিক তেমনি বর্তমান সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে আমরা আমাদের উন্নতি বলতে কি বুঝি? আমরা উন্নতি বলতে বুঝি আমরা ভালো একটা কাজ করব, ভালো ব্যবসা করব, ভালো চাকরি করব, অনেক পয়সার মালিক হব, একে উন্নতি বলে না। কাকে উন্নতি বলে? না, যে মানুষটা নিজের সংসারকে ভগবানের সংসারে পরিণত করতে পেরেছে, উন্নতি তার হয়েছে। আরে আমি যখন ছোট ছিলাম, যখন মা আমাকে ছুটে ছুটে নিয়ে বেড়াতো, মায়ের কাপড়ের আঁচলটা টান দিয়েই আমি ছুটে পালিয়ে যেতাম, মা আমাকে মারার জন্য ছুটে যেত। আমি তো তখনও জেদ করতাম, আমার অনেকটা খাবার চাই, অনেকগুলো বিস্কুট চাই। আজ আমি বড় হয়েছি, যৌবনে পা দিয়েছি, আমি এখনো জেদ করি, আমার অনেক টাকা চাই। আমি যখন বুড়ো হয়ে যাব, আমি তখনও জেদ করব, আমার ভরা সংসার, নাতি নাতনি বৌমা চাই। সারা জীবন শুধু চাই আর চাই, সারা জীবন তো চেয়েই গেলাম। ইচ্ছে কি কোনোদিন হলো যে আমি তোমার চরণে কিছু একটু দিয়ে যাই? সারা কোনোদিনও আগুনের মধ্যে ঘি দিলে আগুন নেভে না, বরং আগুনটা বেড়ে যায়। কামনার আগুনে ঘি দিলে কামনা কোনোদিন কমবে না। হ্যাঁ, বৃন্দাবনে গিয়ে আমি একটা পরীক্ষা করেছিলাম এইবার। ওই বৃন্দাবনে গেলে দেখবেন বানরগুলো বড্ড জ্বালাতন করে, চশমা নিয়ে পালায়, মোবাইল নিয়ে পালায়। হ্যাঁ, আরে বদমাস, হ্যাঁ চশমা পরে যাচ্ছেন, ও পাঁচিলে আপনি বুঝতে পারবেন না, ছুটে এসে আপনার পিঠে বসে চশমার টান দিয়ে নিয়ে একবারে দৌড়ে, বাস পাবেন না। মোবাইলে কথা বলছেন, কান থেকে নিয়ে চলে গেল, নিয়ে গিয়ে এক আছাড় দিয়ে ফেলে ব্যাস একবারে শেষ। তো একটা বানরকে এক হাতে একটা 50 টাকার নোট আর দুটো কলা আরেক হাতে নিয়ে দেখাচ্ছিল। আমার মা বলে, কি করছিস, কামড়ে দেবে, দাঁড়াও না। বানরটা আস্তে আস্তে করে পাঁচিল থেকে নেমে এসে আমি দেখছিলাম ও কোনটা নেয় আর কি। ও দেখি টাকাটা নিল না, ও দুটো কলা নিয়ে দৌড় দিল। বানরটার যদি প্রকৃত বোধ থেকে থাকতো, ও কলা দুটো নিত না, ও টাকাটা নিয়ে পালাতো। কেন জানেন? ওর মাথায় যদি এটা থাকতো
যে কলা দুটো খেয়ে নিলে বেশিক্ষণ পেটে থাকবে না, একটু পরে আবার খিদে পেয়ে যাবে। আমি যদি টাকাটা নিয়ে পালিয়ে যাই, এই টাকাটা হলে আমি অনেক কলা কিনে খেতে পারবো। ও কি করলো? টাকাটা না নিয়ে কলাটা নিয়ে পালালো। সংসারী জীবের সামনে দুটো জিনিস ঘুরছে, একটা গোবিন্দ চরণ, একটা সংসার। মানুষ কি করলো? চকচক করতে দেখা সংসারটাকে বুকে জড়িয়ে ধরলো, গোবিন্দ চরণটা বাদ দিয়ে দিল। কিন্তু মানুষ যদি গোবিন্দ চরণটা নিত, তাহলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, গোবিন্দ চরণের সঙ্গে সংসারটা এমনি পেয়ে যেত। কিন্তু মানুষ নিল না, আর নিল না বলেই আমাদের জীবনে এত যন্ত্রণা। হ্যাঁ, যমরাজের সঙ্গে বন্ধুত্ব ছিল তো, সেই লোকটা যমরাজকে সবসময় বলতো, আমার যখন মরার সময় হবে তুমি একটু আমাকে সিগন্যাল দিও, মানে তুমি আমার বন্ধু বলে কথা। যমরাজ বলে, ভাই আমি সবাইকে দেই, তোমাকেও দেবো। বলে, না আমাকে একটু আলাদা করে দিও, তাহলে আর বন্ধুত্বের কি দাম রইল। বলে, আচ্ছা দেবো কোনে। এবার একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, হ্যাঁ আজকে 80 বছর বয়স হয়ে গেছে। যখন লোকটা মরে গিয়েছে, ও জমপুরীতে গিয়ে যমরাজকে বলছে, কি তুমি আমার কেমন বন্ধু, আমাকে একবার বললে না যে আমার মরার সময় হয়ে গেছে, হরিনাম করে নিতাম। যমরাজ বলে, আমি তোমাকে চিঠি দিয়েছি, তুমি বুঝতে পারোনি। হ্যাঁ হ্যাঁ, প্রথমে তোমার চুলগুলো সব পাকিয়ে দিলাম, কালো চুল, তারপর টাক পড়ে গেল। কি প্রথম চিঠি? দ্বিতীয় চিঠি, এত ভালো যে চোখে দেখতে পেতে, সেই চোখে একটা বড় চশমা লাগলো হরলিক্সের গ্লাসের মতো, তাও বুঝতে পারোনি, যাওয়ার সময় হয়ে যাচ্ছে। তারপর দাঁতগুলো পড়ে গেল রে ভাই, আর চিবিয়ে খেতে পারে না, গিলে খায়, তাও বুঝতে পারোনি। কানে শোনার শক্তিটা কম করে দিয়েছি। তখন সেই লোকটা বলছে, আমি যে তোমাকে বলেছিলাম আমাকে একটু আলাদা করে কিছু দিতে, বলে দেয়নি। তোমার ছেলে বৌমা তোমাকে ঝেঁটা দিয়ে দেয়নি? বলে দিয়েছে। বলে তারপরেও তুই নাম করিনি কি জন্যে? হ্যাঁ, তারপরে করিনি কি? এত ঝেঁটা খেয়েও তুই সংসার নিয়ে পড়ে আছিস, কি এলআইসি নাকি? পড়ে থাকলে টাকা ডবল। মনে রাখবেন, পয়সা দিয়ে মানুষে মরণ কিনছে, বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। যেদিন থেকে আমার বউ জানতে পেরেছে আমার স্বামী আমাকে নমিনি রেখেছে, ও ডেলি ঠাকুরকে ফুল দেয়, আমার স্বামীকে উঠি নাও, কেন ও মরলে আমি 40 লাখ টাকা পাবো। স্বামী গেলে স্বামী পাওয়া যায়, টাকা গেলে তো পাওয়া যাবে না। মানে আমরা কত বড় সংসারের কীট হয়ে গেছি, মরে গিয়ে পর্যন্ত সংসারকে সুখী করবো। যে টাকা আমি ভোগ করতে পারবো না, ওই টাকা দিয়ে কি হবে? যে এমনি বললেও করবো না।